আমি গরজামাই আইছি না তগো আড্ডি মাংস সব সুস্যা খাইয়া তারপরে যাই আম তার আগে না গো আমরা বাবার বাড়ি থেকে আজীবন থেকে হল আমরা একটা বিল্ডিং দিতাম আর দেখ গরদামাই বিল্ডিং দিয়ে লাইছে। আসসালামু আলাইকুম। ইয়ো লামাই ভালো আছে? ও ভালো আপনি ভালো নি? বিল্ডিং কার? বিল্ডিং এটা আমারই তো। হ্যাঁ আমারই। আমনের নাম নর হরেন কেটছে আমনের নাম নর হরেন শ্বশুর বাড়ি থাইকা নিজে কাম কইরা করে দিছি এই বিল্ডিংটা। এইটা কোন যে শ্বশুর বাড়ি থেকে শ্বশুরের বুসকা মাইরা বিল্ডিং দিছি। ওনেন আমনে আমার সম্পর্কে সুমন দিওন না হ্যাঁ না করি বেশি কোনো কথা কই বেশ না। দিনে তো এটাই বাস্তব। আমি যে কত কষ্ট করে কাম করে বিল্ডিং দিছি আমার শ্বশুরে আমারে এক টাকাও দেয় নাই। হ্যাঁ এইটা কোন যে আমি আমার নিজের পকেটে 1 টাকাও লই নাই, শ্বশুরের টাকায় বিল্ডিং করছি। এখন শ্বশুর মরছে, জ্বরে বক মরছে, ফকিরে কেরামতি পারছে, মানে আমার বিল্ডিং হয়ে গেছে। এইটা কোন আপনি এই বছর এই দেশের মধ্যে গরদামাইছেন 26 বছর হইব। 26 বছরের ভিতরে কোনো কুড়াটা হারানো নাই। আল্লাহর মাল আঙ্গো 3টা বাগিনা, একটা বাগিনা কাম করে না, বিল্ডিং করতে দিচ্ছেন। এটা আমার শাসাউরের সম্পদ, এটা শাসাউরের সম্পদ। শাসাউরে মরছে পরে বেচে খাইয়া বেচতে বেচতে মনে করেন যে ঘরের দুয়ারে এটা একটা মানে বিল্ডিং দিচ্ছেন। আমরা শুনে ঠিক আছে আমরা সিনিয়র ভাই আছে, আমরা সমস্যা আছে। আমরা তো গরদামায় চোখ জুড়ে শরম নাই কি আর পরে মনে করেন যে কি কইতাম 200 কে মনে করেন গরদামাই হলো সমাজের শত্রু, সমাজের অভিশাপ। তারপরে গরদামাই হলো সিটার বাটপার। গরদামাই যারা থাকে একদম লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে আপনি আমারে এনার মাই দিয়ে তোর কথা কইতে নইলে আমি আপনার চাচা শহর লাগি আগে সালাম দিলে নইলে পরে কথা হলো নইলে মিয়া কারে দিতাম সালাম সালাম আমরা যোগ্য এটা কেডা আমরা যোগ্য কি মনে হয় আপনার? শোনেন আমি যে কত কুলু গরজামে আপনি জানেননি? হ্যাঁ 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 আমি কুল তো নইলে থাকেন কেমনে শেয়ার গেছেন? 100 বার। ধন্যবাদ জামাই। আমার বউ আমার আনছে কইছে আমার বার বাই থাকবা খাইবা ঘুমাইবা একটা কামও করো না। শ্বশুরের সম্পত্তি বেচে বাড়ি বিল্ডিং দিছি। এখন কত শ্বশুর নাই, সমস্ত জায়গা সম্পত্তি সবই তো আমার। হ্যাঁ। আপনার সমস্যা আছে? শুনেন শুনেন নিজের আছে না এত চালাক মনে করেন না। আপনার হরে যে বিয়া করে আরেকটা হোলা থুয়ে গেছে, ওই যে হজুর কান্দি কোনা ভাড়ার মধ্যে থুয়ে গেছে, সেইটাও গেলাম হুমশিদার। নিজের এত খন্ডিত মনে করেন না, হ্যাঁ একটা আছে থুয়ে গেছে আপনার হরি। ঠিক আছে হ্যাঁ। আপনি আর কিছু কোয়ার আছে? আপনার আপনি আমার বাইকটা না গিয়াল কোনটাই? আরে মিয়া এটা আমার ভাইয়ের বাড়ি, তো আমি কই যামু? হ্যাঁ? তুই যা, তুই তোর তো সবজিরা সরম নাই গা খাও গরদামাই। আমার বাইরের বাড়ি বাইরের পিঠা আমি এসে ভাড়াইতাম, তুই আমার সামনে বাইতে গেল তোরে আজকে খেদাই দিলে কালকে তুই যাবি গিয়া। তুই এলি গিয়া গরদামাই কথা আছে না, বইলো ভাইয়ের জুতা লাগলে লাগবে না লাগলে নাই, তোরা গরদামাই রইলো ভাইয়ের জুতা লাগলে লাগবে না লাগলে নাই, ইডালটা ভালাই তুই কাড়া যা। আমি গেলে গা হ্যাঁ এই ফার্স্টটা সাউথ হয়ে যামুগা আমন গাড়ির উপরে দিয়া তারপরে যামুগা। এটা জানেননি? এই যে খালি তুই কথা কথা এই কথাটা কল দেখে তোর লাগে ভারী না। যামুগা তো হ্যাঁ যামুগা। এই হাগের ভাইলে কেউ বিয়া করবো? এই হাগের ভাইলা হ্যাঁ না না কইছে বোসা চেহারা হইছে হাগের ভাইলা কালা। আমি তো রাখছি কেলে রাখছি তেল লাগিয়া কেডাই? তেল লাগিয়া কোন তোর সাত কপালের বাইক তুই হাগের ভাইলে হয়তো কইছি তো। হ্যাঁ। এই হাগের ভাইলা এই কারণে বিয়া করছি না এলে কবে তুই গেলাম বলে ওর টিয়ারি খাওয়া হোক না খাওয়াটা হইলে সবটি গাড়ির উপরে দিয়া পরে দাম গত থাকবো না। এত সোজা না জাঙ্গা কইছি দামুগা তো এত সোজা না দামুগা বাইরে কোটি গাড়ি ভাঙ্গেলামু বুয়া খাওয়া দরকার পরে। গরজামার মুখ দেখলে লাগে আলিক কি জায়গা আমি আমার কামো সরম সারা গরজামায়েরা